অবশেষে কোর্টে সবার সামনে উঠে দাঁড়ালো জগদ্ধাত্রী। ভয় পেয়ে গেল দিব্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দিব্যা কোর্টে দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমাকে মিথ্যে মিথ্যে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, শুধু শুধু গল্প বলে সময় নষ্ট করলে তো হবে না। কোর্ট চায় তথ্য প্রমাণ। তাহলে প্রমাণটা কোথায়? প্রমাণটা কোথায় ইওর অনার? তখন কৌশিকী বলে, শুধু শুধু গল্প বানাচ্ছি না আমি, প্রমাণ আছে, প্রমাণ দেওয়া হবে। তখন দিব্যা বলে, কে দেবে প্রমাণ? তখন কৌশিকী বলে, জগদ্ধাত্রী দেবে। জগদ্ধাত্রী নিজে দেবে প্রমাণ। তখন যশ সাহেব বলে, কি বলছেন আপনি? উনি প্রমাণ দেবেন কি করে? তখন কৌশিকী বলে, হ্যাঁ ইওর অনার, জগদ্ধাত্রী প্রমাণ দেবে। সেদিন সেদিন ওর সঙ্গে ওটিতে কি হয়েছিল সেটা বলবে, জগদ্ধাত্রী বলবে। তখনই যশ সাহেব বলে, আপনার মাথা ঠিক আছে তো? কি বলছেন আপনি? উনি তো অসুস্থ, উনি কি করে বলবেন? তখন কৌশিকী বলে, হ্যাঁ ইওর অনার, উনি বলবেন। তখনই দেখা যাবে দিব্যার উকিল বলে, ইওর অনার, উনি একটা সাজানো গল্প বলছেন, উনি তো অসুস্থ, উনি কি করে সাক্ষী দেবেন বলুন তো? উনি শুধু শুধু আদালতে সময় নষ্ট করছেন ইওর অনার, আর আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছেন। তখন কৌশিকী বলে, না, ও সাক্ষী দেবে। তখনই দিব্যার উকিল বলে, আচ্ছা ডক্টর শ্রীমতী সেন, আপনি বলুন তো, উনি কি কথা বলতে পারবেন? বলুন, উনি কি কথা বলতে পারবেন? তখন শ্রীমতী সেন বলে, না ইওর অনার, ওর জগদ্ধাত্রীর অপারেশনটা সাকসেসফুল হয়েছিল ঠিক আছে, কিন্তু এখন ও কথা বলতে পারবে না, কিন্তু কিছুদিন সময় গেলে অবশ্যই ও উঠে দাঁড়াবে এবং কথাও বলবে। তখনই দিব্যার উকিল বলে, এখন কি কথা বলা সম্ভব? তখন শ্রীমতী সেন বলে, না, না সম্ভব নয়। তারপরেই দিব্যার উকিল ডক্টর গুহকে বলে, আচ্ছা ডক্টর গুহ, আপনি বলুন, জগদ্ধাত্রীর উঠে কি সাক্ষী দেওয়া সম্ভব? তখন তখন ডক্টর গুহ বলে, না, কিছুতেই সম্ভব নয়। উনি যে কন্ডিশনে আছে, ওনার কিছুতেই এখন কোনোভাবে কথা বলা সম্ভব নয়। তখনই দিব্যার উকিল বলে, ইওর অনার, শুধু শুধু উনি কোর্টে সময় নষ্ট করছেন, আমার মক্কেলকে মিথ্যে একটা কেসে ফাঁসানোর চেষ্টা করছেন ইওর অনার। তাই আমি চাই আমার মক্কেলকে যেন সসম্মানে বেকসুর খালাস করা হয়। তখনই কৌশিকী বলে, না ইওর অনার, এখানে কোনো রকম কোনো সময় নষ্ট করা হচ্ছে না। জগদ্ধাত্রী জগদ্ধাত্রী নিজে সাক্ষী দিতে পারবেন, আর এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে ইওর অনার। তখনই জজ সাহেব বলে, কি বলছেন আপনি? তখন কৌশিকী বলে, ইওর অনার, আমি কি কথা বলতে পারি? তখন জজ সাহেব বলে, হ্যাঁ অবশ্যই আপনি কথা বলতে পারেন, বলুন। তখন কৌশিকী বলে, ইওর অনার, যেদিন জগদ্ধাত্রীর অপারেশনটা করা হয় সেদিন অনেকগুলো ঘটনা ঘটে, যা দিয়ে এই কেসটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, কেসটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তখনই দেখা যাবে বৈদেহী মেহেন্দিকে বলে, ও আবার কি বলতে চাইছে বলতো? তখনই মেহেন্দি বলে, তীক্ষ্ণ বুদ্ধি তো, কেসটাকে ঘোরানোর চেষ্টা করছে, যে কোনো সময় কেসটা ঘুরে যাবে মা। তখন বৈদেহী বলে, লাভ হবে না, লাভ হবে না কিছুই। তখন কৌশিকী কৌশিকী বলে, হ্যাঁ ইওর অনার, সেদিন কিন্তু ডক্টর মল্লিক খুন হয়েছিলেন জগদ্ধাত্রীর অপারেশনের আগে, আর জগদ্ধাত্রীর অপারেশন করার কথা ছিল ডক্টর মল্লিকের, সেটা একটা ফ্যাক্ট। তখন এই কথাতেই দিব্যার উকিল বলে, ইওর অনার, উনি একটা সাজানো গল্প বলছেন, উনি তো দেখছি উকিল হয়ে গেছেন। তখন কৌশিকী বলে, না আমি উকিল নই, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এটা একদম স্পষ্ট যে ডক্টর মল্লিককে শ্বাসরোধ করে মারা হয়েছে। তখনই কৌশিকীর উকিল দাঁড়িয়ে বলে, হ্যাঁ ইওর অনার, এটা ঠিক কথা যে সেদিন ডক্টর মল্লিক খুন হয়েছিলেন আর তাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল, সেটা পোস্টমর্টম রিপোর্ট আমি কোর্টে জমা দিয়েছি। তখন এই কথা শুনে দিব্যা মনে মনে বলে, কৌশিকী, তুমি যতই গল্প বানাও না কেন, যতই কেসটা ঘোরানোর চেষ্টা করো, তুমি তো এখানে জগদ্ধাত্রী সাজিয়ে দুর্গাকে এনেছো, তাই না? কিচ্ছু করতে পারবে না তুমি। এখানে আমার মেডিকেল টিম উপস্থিত আছে, তারা না সঙ্গে সঙ্গে সবটা ধরে ফেলবে। তখন কৌশিকী মনে মনে বলে, আমি জানি দিব্যা তুমি মনে মনে কি ভাবছো, যে এটা দুর্গা তো? না দিব্যা, এটা হলো জগদ্ধাত্রী মুখার্জি। লাস্টে যে কি টুইস্ট তোমার জন্য অপেক্ষা করছে তুমি নিজেও জানো না। তারপরে দেখা যাবে কৌশিকী বলে, হ্যাঁ ইওর অনার, সেদিন আরেকটা ঘটনাও ঘটেছিল, পরপর অনেকগুলো ঘটনা ঘটে। আর জগদ্ধাত্রীর অপারেশনে যে ছিল ডক্টর দাস, তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, তাকেও মেরে ফেলা হয়েছে ইওর অনার। আর ডক্টর ভূমিক, তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, সে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে ইওর অনার। তখন এই কথা শুনে দিব্যার উকিল বলে, ইওর অনার, এগুলো সব মিথ্যে কথা। তখনই কৌশিকের উকিল দাঁড়িয়ে বলে, হ্যাঁ ইওর অনার, এগুলো সব সত্যি কথা, আর আমি সেই সব কিছু তথ্য প্রমাণ কোর্টে জমা দিয়েছি। আর আমি ডক্টর ভূমিককে এখানে সাক্ষ্যদানের জন্য আনতে চাই, অনুমতি চাই। আমি অনুমতি চেয়ে নোটিশও জমা দিয়েছি। তখন জজ সাহেব বলে, ডক্টর ভূমিককে আনার অনুমতি দিলাম। তারপরে ডক্টর ভূমিককে ডাকা হয়। তখন ডক্টর ভূমিক আসলেই দেখা যাবে
কৌশিকীর উকিল বলে, আচ্ছা আপনি তো ডক্টর ভৌমিক তাই না? তখন ডক্টর ভৌমিক বলে, হ্যাঁ। তারপরে কৌশিকীর উকিল বলে, আচ্ছা বলুন তো জগদ্ধাত্রী মুখার্জির অপারেশনের সময় আপনি ছিলেন তো? তখন ডক্টর ভৌমিক চুপ করে থাকলে কৌশিকীর উকিল বলে, বলুন বলুন আপনি আপনি সেদিন ছিলেন? তখন ডক্টর ভৌমিক বলে, হ্যাঁ ইওর অনার, আমি ছিলাম সেদিন। তখনই কৌশিকীর উকিল বলে, আচ্ছা সেদিন কি ঘটেছিল? তখনই দেখা যাবে দিব্যার উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, উনি শুধু শুধু ওনাকে বিব্রত করছে। উনি একজন ডক্টর, তাহলে ওনাকে কেন বিব্রত করছে? তারপর দেখা যাবে দিব্যার উকিল এসে ডক্টর ভৌমিককে বলে, ডক্টর ভৌমিক আপনি বলুন, সেদিন যে অপারেশনটা হয়েছিল সেটা কি অপারেশনের গাফিলতির জন্য জগদ্ধাত্রী মুখার্জির এই অবস্থা, নাকি সেদিন খুন করার চেষ্টা করা হয়েছিল? ওইদিকে মেহেন্দির দিকে তাকায় ডক্টর ভৌমিক। তখন মেহেন্দি মনে মনে হাসে। তারপর ডক্টর ভৌমিক বলে, সেটা চিকিৎসার গাফিলতি ছিল। তখন তো এই কথা শুনে শ্রীমতী সেন, কৌশিকী আর স্বয়ংব অবাক হয়ে যায়। তখন ডক্টর ভৌমিক বলে, হ্যাঁ সেটা চিকিৎসার গাফিলতি ছিল ইওর অনার, সেখানে কোনো রকম কোনো কারসাজি ছিল না। তখনই দিব্যার উকিল বলে, দেখুন ইওর অনার, উনি একজন ডক্টর, আর উনি যা বলছেন সত্যি বলছেন। উনি সেদিন জগদ্ধাত্রী মুখার্জির অপারেশনের সময় ছিল। তখনই স্বয়ংব রেগে যায় আর রেগে গিয়ে বলে, ডক্টর ভৌমিক। তখন জজ সাহেব বলে, আচ্ছা অ্যাডভোকেট চৌধুরী, আপনার মক্কেলকে চুপ করে থাকতে বলুন, না হলে কিন্তু আমি ওনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। তখনই দেখা যাবে কৌশিকীর উকিল স্বয়ংবকে বলে, স্বয়ংব চুপ করে বসুন। তারপরে দেখা যাবে ডক্টর ভৌমিক বলে, ইওর অনার, সেদিন চিকিৎসকের গাফিলতিই ছিল সব। আমি একজন ডক্টর, সব অপারেশন কিন্তু সাকসেসফুল হয় না। তাই সেদিন জগদ্ধাত্রী মুখার্জির অপারেশনটা সাকসেসফুল হয়নি। শুধু শুধু আমাকে চাপ দিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা করা হয়েছিল ইওর অনার। তখনই দিব্যার উকিল বলে, কে আপনাকে মিথ্যে কথা বলতে বলেছিল? তখনই ডক্টর ভৌমিক বলে, ইওর অনার, আমাকে মুখার্জিরা প্রতিনিয়ত পুরো ফোন দিয়েছে। দুর্গা মুখার্জি আমাকে ধরে নিয়ে মারধর করেছে, আমাকে জোর করে স্টেটমেন্ট দিতে বাধ্য করেছে যে দিব্যা সেনই সবকিছুর মধ্যে জড়িত আছে। দিব্যা সেন খুনি, দিব্যা সেন এই খুনটা করতে চেয়েছিলেন। আমি একজন ডক্টর, আমি মানুষ খুন করার কারিগর নয় ডক্টর ইওর অনার। তাই আমি মিথ্যে মিথ্যে স্টেটমেন্ট দিতে পারলাম না। তখন তো দিব্যা খুশি হয়ে যায়। ওইদিকে মেহেন্দিও খুব খুশি হয়। তখন বৈদেহী বলে, মেহেন্দি এ তো দেখছি খেলা ঘুরে গেল। তখন মেহেন্দি বলে, হ্যাঁ মা, এই খেলাটা আমি ঘুরিয়ে দিয়েছি। ডক্টর ভৌমিক 25 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে মা। তখন বৈদেহী বলে, কি বলছো তুমি? তখন মেহেন্দি বলে, হ্যাঁ মা। তারপরে দেখা যাবে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই দিব্যা বলে, ইওর অনার, আমি কিছু বলতে চাই। তখন জজ সাহেব বলে, আপনি যা বলার কোর্টে দাঁড়িয়ে বলুন, কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। তখন দিব্যা এসে বলে, ইওর অনার, আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। আমি একজন সম্মানী ব্যক্তি, আমাকে শুধু শুধু ফাঁসিয়ে আমার কেরিয়ারটা নষ্ট করার চেষ্টা করছে। প্লিজ ইওর অনার, আমাকে এসব কিছু থেকে মুক্তি দিন। আমি আমি আমার মুক্তি চাই ইওর অনার। আমি বেকসুর খালাস চাই। আমি এই সব কিছুর মধ্যে জড়িত নই ইওর অনার। তখন এই বলে হাত জোর করে কান্নার নাটক করতে থাকে দিব্যা। তখনই কৌশিকী বলে, না, এখানে সাক্ষী দেবে। তখনই স্বয়ংভু বলে, দিব্যা সেন নাটক করবে না, এখানে সাক্ষী দেবে জগদ্ধাত্রী, সাক্ষী দেবে। তখনই জগদ্ধাত্রীকে সাক্ষী নেওয়ার কথা বললেই জজ সাহেব বলে, আচ্ছা ডক্টর ভৌমিক, এটা কি কোনোভাবে সম্ভব? তখন ডক্টর ভৌমিক বলে, না ইওর অনার, এটা কোনোভাবে সম্ভব নয়, উনি কথা বলতে পারবেন না। তখনই দেখা যাবে কৌশিকী মুখার্জির উকিল বলে, ইওর অনার, মনে হচ্ছে না সবার মুখের মধ্যে একই কথা বাঁধানো? যেমন দিব্যা সেন, তেমন ডক্টর গুহ, তেমনই আবার ডক্টর ভৌমিক, আর তেমনই ওনাদের উকিল, সবার মুখে একই কথা। কেন? জগদ্ধাত্রী মুখার্জি স্টেটমেন্ট দিতে পারতেও তো পারে। তখনই জগদ্ধাত্রীকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য জজ সাহেব অনুমতি দেন। তখনই কৌশিকী মুখার্জির উকিল জগদ্ধাত্রীকে বলেন, মিসেস মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? আপনি বলুন, আপনি বলতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনি শুনতে পাচ্ছেন? তখনই জগদ্ধাত্রী কিছুই বলে না। তখনই অ্যাডভোকেট বলে, আপনি বলুন, আপনি শুনতে পাচ্ছেন? আপনার অপারেশনের সঙ্গে কি দিব্যা সেনের কোনো যোগসূত্র ছিল? উনি কি আপনাকে খুন করার চেষ্টা করেছিল? বলুন। তখন স্বয়ংভু, কৌশিকী সবাই মিলে জগদ্ধাত্রীকে বলতে থাকে, কিন্তু জগদ্ধাত্রী